সবাইকে জয় যিশু। আসি এই দিনে আমরা প্রভু যিশুর কাছে আমরা স্তুতি প্রশংসা করি। আমরা একটি গান করি, ঈশ্বরের আত্মায় আমার যখন চালায়, আমি দাউদের মতন গান গাই। দাউদের মতো স্তুতি গাই। ঈশ্বরের আত্মায় আমার যখন চালায়, আমি দাউদের মতো স্তুতি গাই। ঈশ্বরের আত্মায় আমার যখন চালায়, আমি দাউদের মতো স্তুতি গাই। স্তুতি গাই, স্তুতি গাই, আমি দাউদের মতো স্তুতি গাই। স্তুতি গাই, স্তুতি গাই, আমি দাউদের মতো স্তুতি গাই। আমি দাউদের মতো, আমি দাউদের মতো স্তুতি গাই। আমি দাউদের মতো স্তুতি গাই। আমি দাউদের মতো স্তুতি গাই। আমেন। যিশু আমাদের আশার আলো, যিশু আমাদের বন্ধু, তিনি আমাদের সাথী। অন্ধকারের তিনি আমাদের পথ দেখানোর বাতি। আমরা একসাথে বলি যে তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি জীবন পথ দেখানোর বাতি।
হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে আমরা ধন্যবাদ জানাই। বুধবার উপাসনায় আমরা অংশগ্রহণ করতে পারছি তার অনুগ্রহেতে। তিনি আমাদের সুস্থ রেখেছেন, সেজন্য তাকে ধন্যবাদ দিই। জীবিত রেখেছেন, সেজন্য তাকে ধন্যবাদ দিই। নানা রকম বিষয়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, তবু তাকে ধন্যবাদ দিই। তার পরিকল্পনা সবসময় আমরা মনে রাখবো যে আমরা যারা বিশ্বাসী, আমাদের জীবনে তার পরিকল্পনা মঙ্গলের পরিকল্পনা, আমরা সেটা বিশ্বাস করি, তারপরে নির্ভর করি। বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। এই বুধবারে যে উপাসনাতে অংশগ্রহণ করতে পেরেছি বলে আসি আমরা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি। আমরা সবাই মিলে প্রার্থনা করি। আমি প্রার্থনা করছি, আপনারাও সবাই মিলে প্রার্থনা করি। ঈশ্বরকে ধন্যবাদ দিন যে বুধবার উপাসনাতে অংশগ্রহণ করতে পারছি আমরা, সেই জন্য বাড়িতে বসে করলেও আমরা যে করতে পারছি, যিশুর চরণ তলে বসতে পারছি, যিশুর চরণে বসছি আমরা তার উপাসনা করার জন্যই। তার বাক্য পড়বো, তার কাছে প্রার্থনা করবো। তো তাকে ধন্যবাদ দিই। সুস্থ রেখেছেন বলে তাকে ধন্যবাদ দিই। যা কিছু প্রয়োজন সব জুগিয়ে দিয়েছেন বলে তাকে ধন্যবাদ দিই। তাছাড়া আপনাদের নিজেদের জীবন যদি কোনো কিছু ধন্যবাদ থাকে, ধন্যবাদ দিতে চান, ধন্যবাদ দেন। এবং যাতে বুধবার উপাসনাতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র আত্মায় পরিচালিত হই, প্রার্থনা অংশগ্রহণ করতে পারি, তার রব যেন আমরা শুনতে পাই, তার বাক্য যেন আমরা বুঝতে পারি, বাক্য যেন বিশ্বাস করতে পারি, বাক্য যেন জীবনযাপন করতে পারি, সেই বিষয়গুলোকে নিয়ে আসে আমরা কিছুটা সময় ধন্যবাদের প্রার্থনা করি এবং ধন্যবাদের প্রার্থনার মাধ্যমেই আসে আমাদের বুধবার উপাসনা আমরা আরম্ভ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার করুণা, তোমার প্রেম, তোমার ভালোবাসা কত আমাদের জীবনে প্রভু। ধন্যবাদ দিই। তুমি আমাকে সুস্থ রেখেছো প্রভু যিশু, জীবিত রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। বাঁচিয়ে রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত দিনে ভার তুমি নিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। যা কিছু পর্যন্ত সব তুমি জুগিয়েছো, তুমি জুগাচ্ছ, তুমি জুগাবে বিশ্বাস করি। তার জন্য তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তোমাকে ধন্যবাদ দিই। বুধবার উপাসনায় তুমি অংশগ্রহণ করতে সাহায্য করছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ দিই মণ্ডলীতে বিশ্বাসী ভাই বোন দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। যদিও সেই মণ্ডলীতে গিয়ে আমরা তোমার উপাসনা অংশগ্রহণ করতে পারছি না, তথাপি তোমাকে ধন্যবাদ দিই। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যে প্রভু নিজের বাড়িতে থেকেও যে করতে পারছি, এবং প্রভু যিশু আমরা বিশ্বাস করি তোমার চরণ তলে আমরা বসছি, তুমি আমাদের কাছে এসেছো প্রভু যিশু। আমরা বিশ্বাস করি আমরা তোমারই উপাসনা অংশগ্রহণ করছি, বিশ্বাস করি প্রভু। তার জন্য তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তুমি, আমি বিশ্বাস করি তুমি আমাদের সব মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের তোমার সেই কালবেরি কুশের রক্ত আবরণ করে গেছো, ঢেকে রেখেছো। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। করোনা ভাইরাসে সুরক্ষিত রেখেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। অন্যান্য অসুখ বিসুখ হাত থেকে সুরক্ষিত রেখেছো, রাখবে বিশ্বাস করি, সেই জন্য তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার গৌরব, প্রশংসা করি। সবসময় তোমার দৃষ্টি তুমি আমাদের উপরে রেখেছো, আমাদের তুমি চিন্তা করছো, তুমি আমাদের যত্ন নিচ্ছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। হ্যাঁ প্রভু যিশু, তুমি মহান ঈশ্বর, দয়ালু ঈশ্বর, সত্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, জাগ্রত ঈশ্বর, তুমি একমাত্র ঈশ্বর। তোমাকে ধন্যবাদ দিই। আমাদের সমস্ত পাপের শাস্তি, মৃত্যু তুমি তোমার নিজের দিয়ে খুশিতে তুমি বহন করেছো, আমাদের তুমি পাপ থেকে উদ্ধার করেছো, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের সাথে পিতা ঈশ্বরের সম্মিলন করে দিয়েছো, তোমাকে ধন্যবাদ করি। তুমি আমাদের স্বর্গ অধিবাসী করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত তোমার অনুগ্রহ, তোমার দয়াতে আমরা পেয়েছি প্রভু যিশু। তোমার কত অনুগ্রহ, তোমার কত দয়া আমাদের জীবনে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। কত প্রেম তুমি আমাদের করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। অনুগ্রহ করো যেন আমাদের জীবনটা যেন ধন্যবাদেরই জীবন হয়, যেন প্রশংসার জীবন, যেন আমরা সবসময় তোমাকে যেন ধন্যবাদ দিতে পারি, তোমার প্রশংসা যেন করতে পারি প্রভু যিশু। তোমার প্রতি যেন সবসময় আমরা কৃতজ্ঞ থাকতে পারি প্রভু যিশু। সেভাবে তোমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, অনুগ্রহ করো। এই বুধবারে উপাসনাকে তুমি আশীর্বাদ করো, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি বুধবারে উপাসনাকে পরিচালনা করো। আমাদের সবাইকে তোমার সে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, যেন প্রভু যিশু আমরা পবিত্র আত্মায় পরিচালিত হয়ে আত্মা এবং সত্যে বুধবার উপাসনা অংশগ্রহণ করতে পারি। শুনবো তুমি করো। যখন তোমার সে বাক্য পাঠ করবো, যেন আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণ, শক্তি দিয়ে তোমার সে বাক্য পাঠে অংশগ্রহণ করি। এক চিত্তে যেন তোমার সে বাক্য পাঠ আমরা করি। তোমার রব যেন আমরা শুনতে পাই প্রভু যিশু। আজকে আমরা তোমার রব শুনতে চাই প্রভু যিশু। তুমি আশীর্বাদ করো আমাকে, তোমার হাত তুমি আমাকে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা তুমি আমাকে দিয়ে করিয়ে নাও। এবং আমি এবং যারা শুনবো আমরা আমাদের সবাইকে তুমি অনুগ্রহ করো, তোমার বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, তোমার জ্ঞান দাও, তোমার বুদ্ধি দাও, বাক্যটাকে বিশ্বাস করতে সাহায্য করো, এবং সে বাক্য অনুযায়ী জীবনযাপন করার জন্য যেন প্রভু যিশু আমরা
প্রার্থনা করার সময় জেগে থেকে প্রার্থনা করি, পবিত্র আত্মার শক্তি প্রাপ্ত হয়ে সেই পবিত্র আত্মার শক্তিতে যেন তোমার সে বাক্য অনুযায়ী জীবনযাপন করি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার উত্তম বিশ্বস্ত দাস দাসী তোমারই পথে স্থির থাকতে পারি। প্রভু গো, সে অনুগ্রহ দয়া কোনাকি বাক্য তুমি করো, পোষণা ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা করো, আমাদের সবাইকে তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি এই বুধবারের উপাসনাতে আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, সবাই মিলে বাইবেল খুলি। 2 করিন্থীয় 5 অধ্যায় 16 পদ থেকে 21 পদ। আসি আমরা ঈশ্বরের বাক্য, পবিত্র বাক্য আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। অতএব এখন অবধি আমরা আর কাহাকেও মাংস অনুসারে জানি না, যদিও খ্রিস্টকে মাংস অনুসারে জানিয়া থাকি, তথাপি এখন আর জানি না। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে। তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্যা পদ আমাদেরকে দিয়াছেন। বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না, এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন। অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি, ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন। আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। তার অনুগ্রহ, তার দয়া কত আমাদের জীবনে। সত্যি করে আমরা সুস্থ আছি, আমরা জীবিত আছি। এই যে একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি, তবু প্রভু যিশুকে কোটি 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 ধন্যবাদ জানাই। প্রভু যিশু আমাদের সুরক্ষিত রেখেছেন। হালেলুয়া। প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। বুধবার উপাসনা সন্ধ্যাকালীন বুঝতে পেরেছি। প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। কত রকমভাবে, কত জায়গাতে কত কি ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তার সমস্ত অনুগ্রহ, তার সমস্ত দয়ার জন্য তাকে আমরা ধন্যবাদ দিই। আসি আমরা আজকের দিনে ঈশ্বরের বাক্য আমরা পাঠ করেছি এই বুধবার সন্ধ্যাকালী উপাসনায়। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 16 থেকে যে আমরা পাঠ করেছি শেষ পদ পর্যন্ত। আসি আমরা এই পদগুলিকে নিয়ে কিছুক্ষণ আমরা ধ্যান করি, যিশুর সাথে আমরা কথা বলি, যিশুর রব আমরা শুনি। এখানে যেটা আমরা দেখতে যে বিশ্বাসী যে আমরা, এই বিশ্বাসীদের সম্বন্ধে এখানে বলা হয়েছে। আমরা যেটা দেখি 17 পদে যেটা বলা হয়েছে আমরা পড়েছি না, 17 পদটা আমি আরেকবার পড়ছি, যেটা লেখা আছে,
বলছে যে ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। এখানে যে কথাটা বলেছে ফলত কেউ যদি খ্রিস্টে থাকে, বিশ্বাসীদের কথা এখানে বলা হচ্ছে, নতুন হওয়ার কথা এখানে বলা হচ্ছে। এই বিশ্বাসী যারা আমরা কি আমরা একদম ভিতর থেকে আমরা একদম কি হয়ে থাকি, আমরা নতুন হয়ে থাকি ভিতর থেকে বিশ্বাসী আমরা। এই পবিত্র আত্মা কি করে? পবিত্র আত্মা বিশ্বাসী তো আমরা, পবিত্র আত্মা আমাদের নতুন জীবন দেয়, নতুন জীবন আমরা পাই। আর বিশ্বাসীরা কি, আমরা যারা যিশুকে বিশ্বাস করি, বিশ্বাসী হলাম, নতুন জীবন পেলাম, আগের মতো আর আমরা থাকি না। বিশ্বাসীরা আগের মতো থাকে না, তারা নতুন জন্ম পেয়ে থাকে। বিশ্বাসী বলতে কাতে বুঝলাম, নিশ্চয়ই বুঝতে পারছি আমরা যারা যিশুকে আমাদের প্রভু বলে গ্রহণ করেছি, তাই না? আমরা যারা আমাদের যিশুকে প্রভু বলে গ্রহণ করেছি, আমাদের সম্বন্ধে এখানে যেটা বলা হচ্ছে ভালো করে, আমরা যে রিফর্ম সংশোধিত হয়েছি শুধুমাত্র সেটা কিন্তু নয়, কিন্তু যেটা এখানে বলছে যে আমরা যেটা হয়েছি রিক্রিয়েটেড, নিউ ক্রিয়েশন আমরা হয়েছি প্রভু যীশু খ্রিস্টেতে, সে কথা আজকে বাক্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা কি হয়েছি? আমরা যদি দেখে সে কলসীয় পুস্তক তার 2 অধ্যায় 6 এবং 7 পদ যদি আমরা দেখি কি কথা বলছে বিশ্বাসী ভাই বোন, আসলে আমরা দেখি কলসীয় পুস্তক তার 2 অধ্যায় 6 এবং 7 পদে এইভাবে বলছে, অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো। এবং তারপরে যেটা বলছে 7 পদে, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া, এই যে এখানে বলছে না, তাহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষা অনুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচয় পড়ো। এই যে বলছে তাহাতে বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া, এই যে কথাগুলো বলছে, অর্থাৎ বিশ্বাসী আমরা যারা, আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রভু যীশু খ্রিস্টেতে গেঁথে উঠেছি ও গঠন হয়ে জীবনযাপন করছি। আমেন। কিসে? প্রভু যীশু খ্রিস্টেতে। সে কথাটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের জীবনে এই যে পরিবর্তন কথা বলা হচ্ছে না, যে ফলত কেউ যদি খ্রিস্টে থাকে দেখো সে নতুনীকৃত হইয়াছে, এই যে পরিবর্তনের কথা এখানে বলা হচ্ছে, এখানে যদি একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি যে গাছ যদি আমরা দেখি, গাছের কি হয়, গাছের পাতা ঝরে যায় এবং কোনো একটা সময় গাছের পাতা ঝরে যায়, যখন সে গাছের পাতা ঝরে যাওয়ার সময় আসে এবং তারপরে কি হয়েছে, গাছে আবার নতুন পাতা বার হয়। কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে আমরা সেই রূপ নয় যে আমাদের যে শুধু নতুন পাতা বার হয়েছে সেটা কিন্তু নয়। এটা আমাদের ভালো করে বুঝতে হবে যে আমাদের একই গাছ আছি, কিন্তু সেই গাছে আবার আমাদের শুধু নতুন পাতা বার হয়েছে সেটা কিন্তু নয়। কিন্তু যেটা হয়েছে, আমরা সম্পূর্ণ এক নতুন প্রভুর নিয়ন্ত্রণে নতুন জীবন আরম্ভ করেছি। আমেন। হ্যাঁ, এই কথাটা আমাদের এখানে ভালো করে মনে রাখতে হবে। যিশুকে বিশ্বাস করার পূর্বে আমরা যে গাছ ছিলাম, সেই গাছে যে ফল, এখন তো আমরা সেই গাছের অধীনে নেই। হ্যাঁ, আমরা কি হয়েছি এখন আমাদের এখানে ভালো করে বুঝতে হবে যে প্রভু যিশুকে যখন আমরা বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, এখন প্রভু যিশু তো আমাদের প্রভু হয়েছেন। প্রভু যিশুকে গ্রহণ করার আগে, প্রভু যিশুকে বিশ্বাস করার আগে আমরা তো জগতে ছিলাম, আমরা তো শয়তানের অধীনে ছিলাম। এবং সে শয়তানের অধীনে যখন আমরা ছিলাম, শয়তানের অধীনে থাকলে যে মাংসে অনুযায়ী আমরা জীবনযাপন করতাম, সে মাংসের ফল আমাদের উৎপন্ন আমরা করতাম। কিন্তু এখন তো আমরা কি হয়েছি, আমরা তো আসে মাংসের অধীনে নই, আমাদের যিশুর অধীনে আছি, তাই না? যিশু হচ্ছেন সে প্রকৃত দাখালতা, আমরা সেই দাখালতার শাখা হয়েছে, আমরা যিশুর গাছের শাখা হয়েছে। আমরা আত্মার ফল আমাদের জীবনে থাকতে হবে, সেই বিষয়টা আমাদের কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে যে আমরা সম্পূর্ণ নতুন হয়েছি, নতুন প্রভুতে আমরা যুক্ত হয়েছি, নতুন প্রভু আমাদের হয়েছে। যিশুকে বিশ্বাস করার পূর্বে আমাদের যে প্রভু ছিল, জগতের প্রভু ছিল, মাংসের প্রভু ছিল, সে প্রভু আর প্রভু নেই, এখন আমাদের নতুন প্রভু হয়েছে, তাই না? আমাদের যে গাছের পরিচয় কিসে পাওয়া যায়? গাছের পরিচয় ফলনে পাওয়া যায়। এখন আমরা যে গাছ, সে গাছ হচ্ছে যিশুর গাছ আমরা, তাই না? যিশুর গাছে কি ফল ফলবে? আত্মার ফল আমাদের পড়বে। কারণ আমরা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? এখন আমাদের জীবন কার দ্বারা নিয়ন্ত্রিত? সম্পূর্ণভাবে আমাদের নতুন প্রভু যিনি যিশুর দ্বারা, সে পবিত্র আত্মা, যিশু কি করছেন? পবিত্র আত্মার মাধ্যমে আমাদের জীবনকে তিনি নিয়ন্ত্রণ করছেন। এই যে বলছে, এই যে নতুন সৃষ্ট হইল, এখানে বলা হয়েছে না, নতুন সৃষ্ট হইল, এর আসল মানে হচ্ছে নতুন চুক্তি, নিউ কভিনেন্ট, নতুন চুক্তি, নতুন দর্শন, নতুন দেহ, নতুন মণ্ডলী। এটা আমাদের অর্থাৎ এখানে যেটা বলছে নতুন প্রভু, নতুন বাবা, সে নতুন প্রভু আমাদের কে? সে প্রভু যিশু। সে যিশু শক্তিতে আমরা সম্পূর্ণভাবে সব দিক থেকে আমরা কি হয়েছি? নতুন হয়েছি, নতুন সৃষ্টি হয়েছি সব দিক থেকে।
প্রভুর শক্তিতে হয়েছি। এটা আমরা কার শক্তিতে হয়েছি? আমরা প্রভুর শক্তিতে আমরা হয়েছি। প্রভু যীশু খ্রিস্টের নেতৃত্বে সব কিছু নতুন হয়েছে, সব কিছু নতুন হয়েছে। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। অনেক সময় যেটা আমি প্রথমে বললাম যে আমরা ভিতর থেকে আমরা কি হয়েছি, ভিতর থেকে আমরা নতুন হয়েছি। একটা কথার কথা আমি বলছি, সাধারণত যেটা বাস্তব, যেটা আমরা অনেক সময় দেখতে পাই, যে অনেকে আছি আমরা হয়তো আমাদের জন্ম হয়েছে গ্রামে গঞ্জে, আমাদের জন্ম হয়েছে, সেখানে আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি, এবং গ্রামের পরিবেশ একরকম পরিবেশ, এবং হয়তো প্রভুর অনুগ্রহে আমরা বাইবেল কলেজে পড়াশোনা করার সুযোগ পেয়েছি, এবং বাইবেল কলেজে পড়াশোনা করার জন্য বেশিরভাগ বাইবেল কলেজটা আমরা জানি শহরের মধ্যে থাকে। শহরে আমরা এসেছি, শহরে এসে আমরা বাইবেল কলেজে পড়াশোনা করছি, এবং সাধারণত কি দেখা যায় যে গ্রাম থেকে আসার পরে যখন শহরে এসেছি, শহরে পড়াশোনা করছি, এবং গ্রামের পরিবেশটা একটু আলাদা ধরনের শহরের পরিবেশ থেকে। শহরের পরিবেশটা একটু অন্য রকমের। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শহরে আসার পরে কি হয়েছে, শহরের পরিবেশ যেরকম সেরকমভাবে শহরের পরিবেশের সাথে নিজেকে আমরা কি করি, মানিয়ে নিই। শহরের পরিবেশের মধ্যে আমরা কথাবার্তা বলতে, গ্রামে একরকম কথাবার্তা বলার স্টাইল থেকে আমরা শহরে এসে শহরের পরিবেশে যেরকম শহরের মানুষ যেভাবে কথাবার্তা বলে, চুল আঁচড়ায়, জামা কাপড় পরে, আমরা সেইভাবে কি করি, আস্তে আস্তে নিজেদের পরিবর্তন করে নিই। এটা হচ্ছে কি আমাদের বাইরের পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, আসল যে বিষয়টার কথা বলা হচ্ছে নতুনীকৃত, এটা বাইরে না, কোথায় হয়? প্রথমে সম্পূর্ণ ভিতর থেকে এটা হয়, সেটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আমাদের এখানে ভালো করে বুঝতে পারতে, আমাদের এখন সম্পূর্ণ নতুন মানসিকতা, সম্পূর্ণ নতুন মানসিকতা, নতুন দর্শন নিয়ে জীবনযাপন করতে হবে। কারণ আমরা কাকে গ্রহণ করেছি? প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি। আমরা কি হয়েছি? নতুন সৃষ্টি হয়েছি। ফলত কেউ যদি খ্রিস্ট থাকে, দেখো সে নতুন সৃষ্টি হয়েছে, আমরা নতুন হয়েছে। আমাদের সম্পূর্ণ নতুন মানসিকতা আমাদের নিতে হবে, নতুন দর্শন নিতে হবে, আমাদের নতুন মানুষ হবে। সম্পূর্ণ ভিতর থেকে আমাদের কি হতে হবে? আমাদের নতুন হতে হবে। তারপরে যদি আমরা দেখি 17 পদের আলোচনা করলাম, আমরা যদি দেখি 18 এবং 19 পদটা যদি আমরা দেখি, আবার দেখি আমরা যেটা দেখছি 2 কোরিন্থীয় 5 অধ্যায় 18 এবং 19 পদে বলছে, সেটা বলছে, আর সকলেই, এটা বলছে, আর সকলেই ঈশ্বর হইতে হইয়াছে, তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছে, এবং সম্মিলনের পরিচর্যার পথ আমাদেরকে দিয়াছেন। বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করিয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না, এবং সেই সম্মিলনের বার্তা আমাদেরকে সমর্পণ করিয়াছেন। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশ্বাসী ভাই বোন, আরেকটা পদ যদি আমরা দেখে নেবো আমরা, এফেসীয় পুস্তক তার 2 অধ্যায় 13 থেকে 18 পদ যদি আমরা দেখি, নিজেরা একটু পড়ে নেবো, আমি আর পড়ছি না, বলে দিই আবার সেই এফেসীয় পুস্তক তার 2 অধ্যায় 13 থেকে 18 পদ একটু আমরা নিজেরা বাইবেল খুলে পড়ে নেবো। সেখানে যেটা লেখা আছে, যেটা আছে সেটা যদি আমরা দেখি, প্রথমত অন্তত 13 পদে প্রথম দিকে যেটা লেখা আছে 13 পদে, যে আমরা দেখি যে ঈশ্বর নিজে থেকে আমাদের তার কাছে ফিরিয়ে এনেছেন। আমরা তো ঈশ্বর বিহীন জীবনযাপন করছিলাম, ঈশ্বর থেকে দূরে আমরা জীবনযাপন করছিলাম। আমরা যে ঈশ্বরের কাছে এসেছি তা না, ঈশ্বর নিজে থেকে আমাদের তার কাছে ফিরিয়ে এনেছেন, সে কথাটা সেখানে লেখা আছে। সম্মিলন আছে, আমাদের আজকে যেটা পড়েছি সেটা কি বলছে? সম্মিলন করেছেন আমাদের সমস্ত পাপ যিশুর রক্তে ধুয়ে দেওয়ার মাধ্যমে। হ্যাঁ, কারণ ঈশ্বর তো পবিত্র, আমরা তো পাপী মানুষ। পবিত্র ঈশ্বরের সাথে পাপী মানুষের তো সম্পর্ক সম্মিলন হতে পারে না। সেই পাপী মানুষের সাথে পবিত্র ঈশ্বরের সঙ্গে হওয়ার জন্য কি করতে হবে? পাপটাকে তো মুছে ফেলতে হবে। সেই পাপ মুছে ফেলা হয়েছে, পাপ ধুয়ে ফেলা হয়েছে কিসের মাধ্যমে? প্রভু যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে। আর আমাদের ধার্মিক তৈরি করেছে, অর্থাৎ আমরা যে নিজেদের ধার্মিক তৈরি করতে পারি না, ধার্মিক হতেও পারি না। ঈশ্বর নিজের থেকে তিনি আমাদের কি করেছেন? ধার্মিক তৈরি করেছেন। প্রভু যীশু খ্রিস্টের রক্তে তিনি আমাদের পাপ সকল ধুয়ে দিয়েছেন, এবং প্রভু যীশু খ্রিস্টের রক্তে আমাদের পাপ ধুয়ে দিয়ে আমাদের ধার্মিক পরিণত করে তিনি করেছেন, করে আবার তার সাথে আমাদের তিনি কি করে দিয়েছেন? সম্মিলন করিয়ে দিয়েছেন। আমরা নিজেরা যতই চেষ্টা করি না কেন, যত পৃথিবীর যত মানুষেরা আছে, তারা যা কিছু করে চেষ্টা করুক না কেন যে পিতা ঈশ্বরের কাছে সম্মিলিত হবে, কোনোদিন হতে পারবে না। সে কথা প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, আমার দিয়ে না আসলে কেউ পিতার নিকটে আসিতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে ঈশ্বরের নিয়ম। প্রভু যীশু ঈশ্বর নিজে থেকে তিনি আমাদের কি করছে? তার সাথে সম্মিলন করিয়ে নিয়েছেন যিশুর মাধ্যমে, তার রক্তে আমাদের পাপ ধুয়ে দিয়ে এবং আমাদের ধার্মিক গণিত তিনি করেছেন। আর আমরা ঈশ্বরের শত্রু বা দূরবর্তী নেই। তারা এখন আর আমরা ঈশ্বরের শত্রু কিংবা দূরবর্তী নেই, সেটা আমরা এই পদগুলোতে আমরা দেখতে পেয়েছি।
কোন এক সময় আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, কোন এক সময় ঈশ্বরের দূরবর্তী ছিলাম, কোন এক সময় যখন আমরা সেই জগতের মাংসের মধ্যে আমরা যখন জীবনযাপন করেছিলাম। কিন্তু এখন আমরা ঈশ্বরের শত্রু নই, এখন আমরা ঈশ্বরের দূরবর্তী। কারণটা কি? কেননা যেহেতু আমরা যীশু খ্রিস্টকে আমাদের প্রভু বলে গ্রহণ করেছি, আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের প্রভু বলে গ্রহণ করেছি, আমরা আর ঈশ্বরের শত্রু নই, আমরা আর ঈশ্বর থেকে দূরবর্তী নই, আমরা ঈশ্বরের সাথে কি হয়েছি? সম্মিলিত হয়েছি। ঈশ্বরই তার সাথে আমাদের কি করেছেন? সম্মিলন করেছেন। এটা সেই জন্য এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। এটা কার অনুগ্রহ হয়েছে? ঈশ্বরের অনুগ্রহেতে এটা সম্ভব হয়েছে। এটা আমাদের কোনো কৃতিত্ব এতে আমাদের নেই, এটা সম্পূর্ণভাবে কার অনুগ্রহ? ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য আমরা কি পেয়েছি? ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি। আমেন। ঈশ্বরের অনুগ্রহ পাওয়াতেই তো আমরা কার সাথে সম্মিলিত হয়েছি? ঈশ্বরের সাথে সম্মিলিত হয়েছি। ঈশ্বরের দূরবর্তী ছিলাম, ঈশ্বরের কাছে আমরা এসেছি, নিকটে আমরা এসেছি, সম্মিলিত হয়েছি, ঈশ্বরের অনুগ্রহ আমরা পেয়েছি। এই যে ঈশ্বরের অনুগ্রহ আমরা পেয়েছি, এটা আমাদের জীবনে ঈশ্বর অনুগ্রহ করেছেন এবং ঈশ্বরের অনুগ্রহতে ঈশ্বরই তার সাথে আমাদের সম্মিলন করে দিয়েছেন প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করার মাধ্যমে। এবং অনুগ্রহ পাওয়ার মাধ্যমে আমরাও একটা সুযোগ পেয়েছি। কী সুযোগ পেয়েছি? আমরা সুযোগ পেয়েছি আমরাও যেন অন্যদের, যারা এখনো পর্যন্ত সাথে সম্মিলিত হয়নি, অন্যদের বলার আমরা সুযোগ পেয়েছি। এই শুভ বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ আমরা পেয়েছি, যেন তারা কি করে? তারা যিশুকে বিশ্বাস করার মাধ্যমে তারাও যেন কার সাথে সম্মিলিত হয়? তারাও যেন ঈশ্বরের সাথে সম্মিলিত হয়। ইনফ্যাক্ট বাস্তব ক্ষেত্রে যদি আমরা দেখি, আজকে যে বাক্যগুলো আমরা পড়েছি, সেই বাক্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ঈশ্বর কি করেছেন? ঈশ্বর আমাদের এই পরিচর্যার কাজ দিয়েছেন। বিশ্বাসী হিসেবে আমরা ঈশ্বরের কাছ থেকে এই পরিচর্যার কাজ আমরা পেয়েছি। কি পরিচর্যার কাজ? সম্মিলন করিয়ে দেওয়া পরিচর্যার কাজ আমরা বিশ্বাসী হিসাবে ঈশ্বরের কাছ থেকে আমরা পেয়েছি। এবং সে 5 অধ্যায় যেটা আমরা পড়েছি 20 পদে কি কথা বলছে? বলছে অতএব, বলছে না? অতএব বলা কথাটা মানে কি? আগে যে পদগুলো বলেছে সেই পদের পরিপ্রেক্ষিতে বলছে অতএব খ্রিস্টের পক্ষে আমরা রাজদূতের কর্ম করিতেছি, ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা খ্রিস্টের পক্ষে বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। রাজদূতের কথা এখানে বলা হয়েছে। অ্যাম্বাসেডার, ক্রাইস্ট অ্যাম্বাসেডার আমাদের বলেন, আমরা যে খ্রিস্টের রাজদূত। এই রাজদূত সম্বন্ধে আমরা নিশ্চয়ই জানি। রাজদূত হচ্ছে অ্যাম্বাসেডার, যারা তারা কি করে? সে দেশে যে দেশের সে দেশ থেকে তাকে কি করা হয়? তাকে অন্য দেশে পাঠানো হয় প্রতিনিধি করে, যেন অন্য দেশে গিয়ে সে কি করে? নিজের দেশকে তুলে ধরে, নিজের দেশে প্রতিনিধিত্ব সে করে, রাজদূতের কার্য সে করে। এবং তাকে কিভাবে পাঠানো হয়? অফিসিয়ালি পাঠানো হয়। সে নিজে থেকে কেউ যেতে পারে না, তাকে যদি অফিসিয়ালি পাঠানো না হয়। এবং সেইভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে বাক্যে সেটা আমাদের বলা হয়েছে যে কি হয়েছে? আমরাও বিশ্বাসী হিসাবে আমরাও কি হয়েছি? আমরাও সেই রাজদূত হিসাবে প্রেরিত হয়েছি। আমাদের রাজদূত করা হয়েছে। কার রাজদূত করা হয়েছে? যীশু খ্রিস্টের আমাদের কি করা হয়েছে? রাজদূত করা হয়েছে। এবং এটা অফিসিয়ালি এটা করেছেন। কে করেছেন? আমাদের ঈশ্বর পাঠিয়েছেন, যীশু আমাদের পাঠিয়েছেন। এবং কি একটা বার্তা দিয়ে তিনি আমাদের পাঠিয়েছেন। সে বার্তা কি? সম্মিলনের বার্তা। ঈশ্বরের সাথে সম্মিলন করা সে বার্তা দিয়ে আমাদের পাঠানো হয়েছে। সেই জন্য আমরা মনে রাখি বিশ্বাসী ভাই বোন, যে বিশ্বাসী হিসেবে আমাদের এই যে রাজদূতের কাজ যে আমরা পেয়েছি, তাই না? আমরা পেয়েছি রাজদূতের কাজ বিশ্বাসী হিসেবে। প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন আমরা প্রত্যেকে রাজদূতের কাজ আমরা পেয়েছি, সম্মিলন করার এই কাজ আমরা পেয়েছি ঈশ্বরের সাথে। সেই সমস্ত মানুষদের যারা এখন ঈশ্বরবিহীন জীবনযাপন করছে, তাদের কাছে সেই সম্মিলনের বার্তা পৌঁছে দেওয়ার কাজ আমরা পেয়েছি। বার্তাটা কি? সুসমাচার, যিশুকে পৌঁছে দেওয়ার কাজ আমরা যেটা পেয়েছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ এটা বিশ্বাসী ভাই বোন। সেই জন্য এই কাজটাকে যেন আমরা হালকাভাবে নিলে হবে না। হালকাভাবে নেওয়ার যদি সাহসিকতা যেন আমরা কখনো যেন না দেয়। এটা খুবই দায়িত্বপূর্ণ কাজ আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। এটাকে হালকাভাবে নিলে হবে না, কিংবা হালকাভাবে নেওয়ার সাহসিকতা দেখাই না, যেন আমরা কখনো যেন হালকাভাবে না সাহসিকতা যেন আমরা না দেখাই। বিশ্বাসী ভাই বোন, ভালো করে বোঝার চেষ্টা করি। আমাদের এখানে যীশু খ্রিস্টের সে অ্যাম্বাসেডর হয়ে কাজ করছি। যীশু খ্রিস্টকে তুলে ধরতে হবে আমাদের। কিসের মাধ্যমে আমরা যীশু খ্রিস্টকে তুলে ধরবো? আমাদের নিজেদের জীবন দিয়ে যীশু খ্রিস্টকে আমরা তুলে ধরবো। সেই সুসমাচারের বার্তা আমরা পৌঁছে দেবো মানুষগুলোর কাছে। অনেক মানুষেরা আছে যারা এখনও
তারা অন্ধকারের মধ্যে বাস করছে, যা অন্ধের মতো তারা হাতড়াচ্ছে, ঈশ্বরের সাথে সম্মিলিত হতে চাইছে, তারা ঈশ্বরকে খুঁজে পেতে চাইছে তারা, কিন্তু তারা জানে না, তারা সেই বার্তা জানে না, সেই সুসংবাদ তারা জানে না, কিভাবে সম্মিলিত হওয়া যায় তারা জানে না। তাদের কাছে সুমিল বার্তা আমাদের পৌঁছে দিতে হবে, সেটা বিরাট একটা দায়িত্ব ঈশ্বর আমাদের দিয়েছেন বিশ্বাসী ভাই বোন। তিনি আমাদের অনুগ্রহ করেছেন এবং অনুগ্রহ করার মধ্যে তিনি আমাদের সুযোগও করে দিয়েছেন। আজকে আমাদের অনেকের হয়তো নিজস্ব পরিবারে আত্মীয় স্বজন অনেকে, আমাদের প্রতিবেশী অনেকে, অনেক যারা আমাদের অনেকে তারা এখনও ঈশ্বরের সাথে সম্মিলিত হননি। তারা হয়তো ঈশ্বরকে খুঁজছে, তারা ভুলভাবে ঈশ্বরকে খুঁজছেন, পাচ্ছে না। তাদের কাছে আমাদের কি করতে হবে? তাদের কাছে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে, অ্যাম্বাসেডারের কাজ আমাদের করতে হবে, সেই বার্তা আমাদের কি করতে হবে? পৌঁছে দিতে হবে বিশ্বাসী হিসাবে। সেই আবার বিশ্বাসী হিসাবে আসি আমি নিজেকে প্রশ্ন করি, এটা করতে হয় প্রশ্ন, আমি নিজেকে প্রশ্ন করি, সব বিশ্বাসী ভাই বোন আসি আমরা নিজেকে প্রশ্ন করি, আমি যিশুর রাজদূত হয়ে যিশুর দেওয়া এই রাজদূতের যে কাজ, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মানুষের সম্মিলনের বার্তা পৌঁছে দেওয়ার যে দায়িত্ব তা আমি কতটা ভালোভাবে পালন করছি, তা আমি কতটা বিশ্বস্তভাবে পালন করছি, তা আমি কতটা আমার হৃদয় মন প্রাণ দিয়ে আমি পালন করছি। আসি আমরা বিশ্বাসী ভাই বোন, একটা বিরাট দায়িত্ব আমরা পেয়েছি, বিরাট সম্মানও আমরা পেয়েছি, তাই না? রাজদূত হয়েছে আমরা, আমরা অ্যাম্বাসেডার হয়েছি, যীশু খ্রিস্টের অ্যাম্বাসেডার আমরা হয়েছি। যোগ্যতা অনুসারে হয়েছি? কোনো যোগ্যতা নেই, অনুগ্রহে। কার অনুগ্রহ? ঈশ্বরের অনুগ্রহে আমরা পেয়েছি দায়িত্ব। হালেলুয়া! এটা কত সম্মানের দায়িত্ব আমরা পেয়েছি, কত সম্মানিত হয়েছি আমরা, কত সম্মানের বিষয় এটা আমাদের, তাই না? প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন, কিন্তু আমাদের কি করতে হবে? এটাকে হালকাভাবে নিলে হবে না, এটাকে আমাদের কি করতে হবে? বিশ্বস্তভাবে নিজেকে প্রশ্ন করি বিশ্বাসী ভাই বোন, লাস্ট আমি কবে যিশুর কথা একজনকে বলেছি? কবে বলেছি? কতদিন হয়ে গেছে সেটা? আদৌ কাউকে বলেছি কি? এই যে আমরা বেশ 4 মাস ধরে আমরা তো লকডাউনে ঘরের মধ্যে বসে আছি, এবং ঘরের মধ্যে বসে থাকলেও আমরা নিশ্চয়ই আমরা কমিউনিকেশন করছি, নিশ্চয়ই আমাদের যে হাই টেকনোলজি আমরা পেয়েছি, আমাদের হাতে আমরা স্মার্টফোন পেয়েছি, এবং অনেক অ্যাপ আছে, অ্যাপ আমরা ব্যবহার করছি। আমরা কজনের কাছে এই শরীর বার্তা পৌঁছে দিয়েছি বিশ্বস্তভাবে। আসি বিশ্বাসী ভাই বোন, আমরা কী করি? বিশ্বস্তভাবে আমাদের যে দায়িত্ব পেয়েছি প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে, সেটা আমরা কী করি? আমরা পালন করি। 21 পদ, শেষ পদটা যেটা বলছে, আসি আমরা শুনি কি বলছে। যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন। কার কথা বলা হচ্ছে? নিশ্চয়ই বুঝতে পারছি, যিশুর কথা এখানে বলা হচ্ছে। এবং তারপরে বলছে যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। এখানে যেটা আমাদের বলা হয়েছে সেটা হচ্ছে, যখন আমরা যিশুকে গ্রহণ করি আমাদের ব্যক্তিগত জীবনে প্রভু বলে, কিংবা যখন আমরা গ্রহণ করেছি যিশুকে আমাদের ব্যক্তিগত জীবনে প্রভু বলে, যখন গ্রহণ করি তখন কি হয়? তখন একটা এক্সচেঞ্জ হয়, একটা বিনিময় হয়। কি এক্সচেঞ্জ হয়? এক্সচেঞ্জ যেটা হয়, সে পাপের সাথে ধার্মিকতার এক্সচেঞ্জ হয়। পাপের সাথে ধার্মিকতা। পাপী কারা? আমরা মানুষ, আমরা হচ্ছি পাপী। আমাদের সাথে কি হয়? আমাদের পাপ যীশু খ্রিস্টের ক্রুশেতে আমরা নিক্ষেপ করেছি। যখন আমরা যীশুকে বিশ্বাস করে গ্রহণ করেছি, তখন কি হয়েছে? কিংবা যখন যে করবে, যারা করে, তখন কি হয়? যে সেই পাপ আমরা কি করি? আমাদের পাপ আমরা যীশু খ্রিস্টের ক্রুশেতে আমরা কি করে দিই? নিক্ষেপ করে দিই। এবং তার বিনিময়ে কি হয়? তার বিনিময়ে, তার পরিবর্তে যীশু খ্রিস্টের ধার্মিকতা আমাদের উপর কি করা হয়েছে? আমাদের উপর নিক্ষেপ করা হয়েছে। এই এক্সচেঞ্জ হয়েছে, বিনিময় হয়েছে। আমাদের পাপ আমরা দিয়েছি প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশের উপরে, এবং প্রভু যীশু খ্রিস্টকে তার বিনিময়ে তিনি আমাদের কি করেছেন? তার বিনিময়ে তিনি আমাদের তার ধার্মিকতা তিনি আমাদের দিয়েছেন। এই যে বিশ্বাসীর মানেটা হচ্ছে, বিশ্বাসীর মানে হচ্ছে এটাই, আমাদের পাপের জন্য যিশু পাপ স্বরূপ হলেন। যিশু কি কোনো পাপ ছিলেন? না, যিশুর কোনো পাপ ছিলেন না, কিন্তু তিনি আমাদের পাপের জন্য পাপ স্বরূপ হলেন। অর্থাৎ আমাদের পাপের ক্ষতিপূরণ যিশু দিলেন। আমাদের পাপের যে মূল্য, সে মূল্য যিশু দিলেন। কোথাতে দিলেন তিনি? কোথায় দিয়েছেন তিনি? ক্রুশেতে দিয়েছেন পাপ। এবং তার বিনিময়ে তিনি আমাদের কি দিয়েছেন? তিনি আমাদের তার ধার্মিকতা তিনি আমাদের দিয়েছেন। যদি আমরা জগতের বিষয়টাকে একটু দেখি ভালো করে, শেষে আমরা দেখি শেষ করি। জগতের বিষয় অনেক এক্সচেঞ্জ হয় নিশ্চয়ই, কিন্তু কিভাবে এক্সচেঞ্জটা হয়? এইভাবে কি কখনো হয়েছে যে আমি এমন একটা জিনিস দিচ্ছি যে জিনিসের খুব মূল্য আছে, দিলাম, কিন্তু এমন একটা জিনিস ছিলাম সেই জিনিসের কোনো মূল্য নেই? সেভাবে কি জগৎ এক্সচেঞ্জ করে? সেভাবে জগৎ এক্সচেঞ্জ করে না।
জগৎ এক্সচেঞ্জ যেটা করে, বিনিময় যেটা করে, এটা আমার মূল্যবান জিনিস তাকে আমি কাউকে দিলাম, তার কাছ থেকে আমি কি করব, হয় সমান মূল্যবান নেব কিংবা তার থেকে বেশি মূল্যবান নেব। এটা এইভাবে কি হয়ে থাকে, এইভাবে এক্সচেঞ্জ হয়ে থাকে। কিন্তু এখানে যদি আমরা দেখি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ্বাসী ভাই বোন, ঈশ্বর আমাদের পাপের বিনিময়ে তার নিজস্ব ধার্মিকতা আমাদের সঙ্গে এক্সচেঞ্জ করেছেন বা করার অফার তিনি দিয়েছেন। এখন পর্যন্ত যারা আছে যিশুকে গ্রহণ করে তাদের কাছে সেই কি আছে, সেই অফার তাদের কাছে এখনো পর্যন্ত রয়েছে। এই যে কথাটা এখানে বলো যে অর্থাৎ ঈশ্বরের ধার্মিকতা, ভালো করে বোঝার চেষ্টা করি, ঈশ্বরের ধার্মিকতা সেটা হচ্ছে ইমমেজারেবল ওয়ার্থ, অর্থাৎ খুবই মূল্যবান, খুবই, তাই না? ঈশ্বরের ধার্মিকতা এটা অন্য কোনো বিষয়, এটা ঈশ্বরের ধার্মিকতা। ঈশ্বরের ধার্মিকতা খুবই মূল্যবান। সেটার সঙ্গে আমাদের যে পাপ, মানুষের আমাদের যে পাপ, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ওয়ার্থলেস, মূল্যহীন, তার কোনো মূল্য নেই, এর সঙ্গে এক্সচেঞ্জ করেছেন ঈশ্বর। হালেলুয়া বিশ্বাসী ভাই বোন, ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। কৃতজ্ঞতায় যেন আমাদের হৃদয় ভরে যায়, ধন্যবাদে যেন আমাদের হৃদয় ভরে যায়, প্রশংসায় যেন আমাদের হৃদয় ভরে যায় বিশ্বাসী ভাই বোন। এটাকে আমাদের ভালো করে উপলব্ধি করতে হবে, এটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই, আমার নিজস্ব কোনো যোগ্যতা নেই, আমার নিজস্ব গর্ব করার কিচ্ছু নেই, অহংকার করার কিচ্ছু নেই। মানুষ আমরা কেন এত আমরা অহংকার করি, কেন আমরা এত গর্ব করি, কেন নিজের সম্বন্ধে এত উচ্চ ধারণা পোষণ করি? কিচ্ছু করার নেই আমাদের। এটা সম্পূর্ণ ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ। আমার পাপ যেটা কোনো মূল্য নেই, সেই পাপ যিশু নিলেন ক্রুশেতে এবং তিনি দিলেন তার সেই ধার্মিকতা যেটা হচ্ছে খুবই মূল্যবান, সেটা আমি পেলাম, বিনামূল্যে আমি পেলাম। এটা হচ্ছে আমাদের ঈশ্বর, এটা হচ্ছে ঈশ্বরের প্রেম আমাদের জীবনে বিশ্বাসী ভাই বোন। সেই জন্য এই বিষয়টা যখন আমরা সত্যি করে বুঝতে পারি, বা যারা আমরা সত্যি করে বুঝতে পেরেছি, এই যে বিষয়টা এখানে বলা হলো, যেটা যারা আমরা সত্যি করে বুঝতে পারি, যারা সত্যি করে বুঝতে পেরেছি, আমাদের এই ঈশ্বরের এই যে দয়া আমাদের জীবনে, ঈশ্বরের যে অনুগ্রহ আমাদের জীবনের জন্য, যে দয়া, যে অনুগ্রহ তিনি পাপী মানুষ আমরা আমাদের করেছেন, আমাদের কতটা তার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। আমরা কি তার প্রতি কৃতজ্ঞ আছি বিশ্বাসী ভাই বোন? আমরা কি তার প্রতি কৃতজ্ঞ আছি? যদি বলি হ্যাঁ আছি, তাহলে আসি আমরা তার প্রতি যদি কৃতজ্ঞ থাকি, তিনি যে পরিচর্যার দায়িত্ব আমাদের দিয়েছেন, সেই দায়িত্বটা আসি আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করি। হালকাভাবে নেওয়া সাহস যেন না দেখাই, হালকাভাবে যেন না নিই। সেই পরিচর্যার দায়িত্ব কি তিনি দিয়েছেন? সম্মিলন করিয়ে দেওয়ার বার্তা, সে বার্তা আমাদের প্রচার করার দায়িত্ব তিনি দিয়েছেন। সেই পরিচর্যার কাজ তিনি আমাদের, সুসমাচার প্রচার করার কাজ তিনি আমাদের দিয়েছেন, অর্থাৎ যিশুকে আসে আমরা প্রচার করি। সেটাই হবে আমাদের জীবনে তার প্রতি কৃতজ্ঞ, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। আমার কোনো যোগ্যতা নেই, যিশু অনুগ্রহে আমি আজকে ধার্মিকতা অর্জন করেছি। আজকে আমরা প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন ঈশ্বরের সাথে সন্নিহিত হতে পেরেছি। ঈশ্বরের অনুগ্রহে আমরা ঈশ্বরবিহীন জীবনযাপন করছিলাম, কোনো আশা আমাদের ছিল না, কোনো প্রত্যাশা আমাদের ছিল না, কোনো শান্তি আমাদের ছিল না, কোনো আনন্দ আমাদের ছিল না। সেই ঈশ্বর অনুগ্রহ করলেন যিশুর মাধ্যমে, তিনি আমাদের গ্রহণ করলেন, তার সাথে সম্মিলন করিয়ে নিলেন। আর আমরা ঈশ্বরের শত্রু নই, আর আমরা ঈশ্বরের দূরবর্তী নই, আমরা ঈশ্বরের নিকটে এসেছি, ঈশ্বরের সাথে সম্মিলিত হয়েছি আমরা, এবং যীশু খ্রিস্টের রাজদূত আমরা হয়েছি। সমস্ত বিষয় ঈশ্বর আমাদের জন্য করে দিয়েছেন, সব বিষয় যিশু আমাদের জন্য করে দিয়েছেন। তিনি এতই আমাদের প্রেম করেন, তিনি এতই আমাদের ভালোবাসেন। আসি বিশ্বাসী ভাই বোন, আমরাও সেরূপভাবে যিশুকে প্রেম করি, যিশুকে ভালোবাসি। যিশু বলেছেন, যদি তোমরা আমাকে প্রেম করো তাহলে আমার বাক্যে বাধ্য হও। আসি আমরা তার বাক্যের বাধ্য হই, তার সুসমাচার আসি আমরা প্রচার করি, যতজনকে পারি আসি আমরা সুসমাচার প্রচার করি। অ্যাম্বাসেডারের কাজ আমরা করি, রাজদূতের কাজ আমরা করি। এখন অনেক মানুষেরা ঈশ্বরবিহীন জীবনযাপন করছে, তাদের কাছে আমাদের সুসমাচার পৌঁছে দিই। যখন যে পরিস্থিতির মধ্যে আছি আমরা, তখন সেই পরিস্থিতিকে আমরা ব্যবহার করি। যখন সাধু পৌল যখন জেলখানার মধ্যে ছিলেন, তিনি কি চুপচাপ বসেছিলেন জেলখানার মধ্যে? আর কি করব, কিছু করার নেই, জেলখানার মধ্যে বসে আছি, এখান থেকে যখন ছাড়া পাবো তখন বাইরে গিয়ে প্রচার করবো? না, তিনি জেলখানার মধ্যে থেকেও শুধু চিঠি লিখেছিলেন তা নয়, জেলখানার মধ্যে থাকা সত্ত্বেও যারা সেই জেলখানাতে রক্ষী যারা ছিল, যারা তার কাছে, তাদের কাছেও তিনি সুসমাচার প্রচার করেছিলেন। সেভাবে আমরাও লকডাউনের জন্য ঘরের মধ্যে বসে আছি। আমরা কি করব? ঘরের মধ্যে তো বসে আছি, এখন তো বাইরে যেতে পারছি না। ঠিক আছে, আবার যখন আমরা সুযোগ পাবো বাইরে যাব, তখন কি সুসমাচার প্রচার করবো? না, যে পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, সেই পরিস্থিতির কাছে আমরা ব্যবহার করি সুসমাচার প্রচার করার জন্য। রাজদূতের আসে আমরা কাজ করি, ঈশ্বরের সাথে
মানুষের সম্মিলন করে দেওয়ার জন্য সম্মিলনের বার্তা সুসমাচার আমরা প্রচার করি এবং ঈশ্বরের সুখ, ঈশ্বরের শান্তি, ঈশ্বরের আনন্দ আমরা পাই। আমরা সবাই সুখে থাকি, শান্তিতে থাকি, আনন্দ থাকি। সত্যি করে যীশু খ্রিস্টের রাজদূতের মতোই আছে আমরা জীবনযাপন করি আর ঈশ্বরের গৌরব করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু। আসি বিশ্বাসী ভাই বোন, আজকের এই যে বাক্যটা শুনলাম, বাক্যটাকে নিয়ে প্রার্থনা করি, প্রভুর প্রার্থনা করি, আশীর্বচন দিয়ে শেষ করি। হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। বুধবার উপাসনা সুন্দরভাবে করতে সাহায্য করলে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার অনুগ্রহেতে উপাসনা অংশগ্রহণ করতে পেরেছি, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। যদিও আমরা উপাসনা গিয়ে তোমার সেই মন্দিরে গিয়ে, তোমার সেই মণ্ডলীতে গিয়ে, তোমার সেই গির্জাতে গিয়ে আমরা উপাসনা করতে পারছি না, তবুও তোমাকে ধন্যবাদ দিই। আমরা ঘরের মধ্যে বসে যে করতে পারছি সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। তোমার বাক্যের জন্য সুন্দর ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ করি। তুমি আমাদের সমস্ত পাপ নিজের দিয়ে কুশে তুমি বহন করলে এবং তার বিনিময়ে তোমার ধার্মিকতা তুমি আমাদের দিয়েছো প্রভু যিশু। তোমার সেই ধার্মিকতা আমরা ধার্মিক গঠিত হয়েছি পিতা ঈশ্বরের দৃষ্টিতে, সেই জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের নিজস্ব কোনো ধার্মিকতা নেই প্রভু। আমরা নিজেরা কখনো কোনো দিন নিজেদের ধার্মিক তৈরি করতে পারি না প্রভু। কোনো কার্যের দ্বারা নিজেদের ধার্মিক গঠিত করতে পারি না, কোনো কিছুর দ্বারা আমরা নিজেদের ধার্মিক করতে পারি না। কিন্তু প্রভু তুমি তোমার ধার্মিকতা আমাদের দিয়েছো, আমরা তোমার সেই ধার্মিকতা বস্ত্র পরেছি প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সেই ধার্মিকতা বস্ত্র আমরা পরেছি। ঈশ্বর যখন আমাদের দিকে তাকান, তখন ঈশ্বর আমাদের সেই দেখেন, সেই তোমার সেই ধার্মিকতা বস্ত্র পরে আছে, সেটাকে তিনি দেখেন আমাদের প্রভু। আর তোমাকে ধন্যবাদই পৌঁছে, তুমি আমাদের সমস্ত পাপ নিজে তুমি বহন করলে খুশিতে পৌঁছো। কবরস্থ হলে সেই পাপকে নিয়ে তোমাকে ধন্যবাদ দিই, সেই পাপ কবরের মধ্যে চলে গেল, আর তুমি উত্থাপিত হলে পৌঁছো, তোমাকে ধন্যবাদ দিই। আমরা তোমার সাথে উত্থাপিত হয়েছি, আমরা নূতনীকৃত হয়েছি। হ্যাঁ প্রভু, সম্পূর্ণ নূতনীকৃত হয়েছি। আমরা নতুন প্রভু আমাদের জীবনে পেয়েছি, তোমাকে পেয়েছি প্রভু যিশু। তোমার সেই নতুন নেতৃত্বে আজকে আমাদের জীবনকে আমরা আরম্ভ করেছি প্রভু যিশু। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের আশীর্বাদ করো যেন আমরা তোমার সেই নেতৃত্বকে যেন মেনে নিতে পারি। সেই পবিত্র আত্মা তুমি আমাদের দিয়েছো আমাদের পরিচালনা করার জন্য, সেই পবিত্র আত্মার পরিচালনাকে যেন আমরা মেনে নিতে পারি প্রভু যিশু। আর যেন সেই পুরাতন স্বভাব আমাদের মধ্যে যেন না থাকে, আর সেই পুরাতন বিষয় যেন আমাদের মধ্যে না থাকে, সেই পুরাতন বিষয়গুলি সব যেন অতীত হয়ে যায় প্রভু যিশু। আর যেন আমরা অবাধ্য না হয়, আগে যেরকম অবাধ্য হয়েছিলাম প্রভু যিশু। আর যেন মিথ্যা কথা না বলি, আমরা ছলনা না করি, আমরা চুরি যেন না করি, আমরা ব্যভিচার যেন না করি, আমরা প্রভু মানুষের যেন ক্ষতি যেন আমরা না করি, হিংসা যেন না করি আমরা প্রভু কিন্তু যেন প্রভু এবার থেকে আমরা প্রভু যিশু তোমার মতো যেন মানুষকে ভালোবাসতে পারি, ক্ষমা করতে পারি, সাহায্য করতে পারি, যেন আমরা সততা, বিশ্বস্ততা, পবিত্রতায় জীবনযাপন করতে পারি, যেন আত্মার ফল যেন আমাদের মধ্যে থাকে প্রভু যিশু। হ্যাঁ, আমরা তোমার গাছ হয়েছি প্রভু যিশু, তোমার কাছে সেই ফল, আত্মার ফল যেন আমাদের মধ্যে থাকে প্রভু সে অনুকূল তুমি করো, দয়া করে কৃপা করো প্রভু যিশু। আশীর্বাদ করো প্রভু যিশু। আরও বেশি সময় যেন আমরা তোমার বাক্য অধ্যয়ন করতে পারি, আরও বেশি সময় দিয়ে যেন প্রার্থনা করতে পারি প্রভু যিশু। আরও বেশি সময় দিয়ে যেন অন্য মানুষের কাছে তোমার সুসমাচার, তোমার সেই সময়ের বার্তা যেন আমরা পৌঁছে দিতে পারি প্রভু যিশু। তুমি আমাদের প্রত্যেককে সেইভাবে অনুগ্রহ করো, দয়া করে কৃপা করো প্রভু যিশু। মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে তুমি সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো, যা কিছু পর্যন্ত তুমি যুগিয়ে দাও। তোমাকে ধন্যবাদ দিয়ে বিশ্বাস করি তুমি আমাদের সবাইকে তোমার সেই কালবেরি কুশের রক্ত আবরণ করে রেখেছো, আমরা বিশ্বাস করি। করোনা ভাইরাসে সুরক্ষিত রেখেছো, সুরক্ষিত রাখছো, সুরক্ষিত রাখবে বিশ্বাস করি। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। অন্যান্য অসুখ বিসুখ হাত থেকে সুরক্ষিত রেখেছো, সুরক্ষিত রাখছো, সুরক্ষিত রাখবে বিশ্বাস করি। তার জন্য তোমার ধন্যবাদ, তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। যা কিছু করে তুমি যুগিয়ে দিয়েছো, যুগিয়ে দিচ্ছ, যুগিয়ে দেবে বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। সবসময় তোমার দৃষ্টি তোমার উপর রেখেছো, তোমার জন্য চিন্তা করছো, তোমাদের যত্ন নিচ্ছ, তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু যিশু। মণ্ডলী বিশ্বাসী ভাই বোনে যা কিছু প্রভু যিশু, তুমি তাদের প্রার্থনা তুমি জানো প্রভু যিশু, তাদের ইচ্ছা তুমি জানো প্রভু যিশু, তুমি সবই জানো প্রভু যিশু। তারা দিবারাত্র তোমার কাছে প্রার্থনা করছে, দিবারাত্র তারা তোমার কাছে যাচনা করছে। তুমি তো প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর এবং প্রার্থনাদাতা ঈশ্বর, তুমি তো বলেছো যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে। বিশ্বাস করি প্রভু যিশু। মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা যারা যেরকম যাচনা তোমার কাছে করছে বিশ্বাসে প্রভু যিশু, তাদের সেই বিশ্বাসে যাচনা প্রার্থনা তুমি শুনেছো তো, তুমি দিয়েছো তো, তুমি দিচ্ছ তো, তুমি দেবে বিশ্বাস করি। তার জন্য তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব প্রচার করি। প্রত্যেকটা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন তোমার কাছে প্রার্থনা, প্রত্যেকে আত্মাদের জীবনে বৃদ্ধি করো প্রভু যিশু।
পরিপক্ক বিশ্বাসে তুমি আমাদের সাহায্য করো প্রভু যিশু। আমরা যেন প্রথমে তোমার ধার্মিকতা তোমার রাজত্বের পিছিয়ে চেষ্টা করি প্রভু যিশু। আমরা যেন জগৎকে যেন অনুসরণ না করি, জগতের বিষয়কে যেন অনুসরণ না করি প্রভু যিশু। যেন এখন থেকে তোমাকে যেন অনুসরণ করতে পারি, তোমার বাক্যে যেন আমরা জীবনযাপন করতে পারি, তোমার বাক্য অনুযায়ী যেন প্রভু যিশু আমরা শিক্ষিত হতে পারি, তোমার শিক্ষায় যেন আমরা শিক্ষিত হতে পারি প্রভু যিশু। সেভাবে অনুগ্রহ করো, দয়া করুণা কৃপা করো। বারবার সেই প্রার্থনা করে যাচ্ছি করোনা ভাইরাসের জন্য প্রভু যিশু। তো এই করোনা ভাইরাসটা তুমি যিশুর নামে একদম ধ্বংস করে দাও, শেষ করে দাও, যেন করোনা ভাইরাসটা কাউকে যেন আক্রান্ত করতে না পারে প্রভু গো। যারা আক্রান্ত হয়ে আছে তুমি তাদের যিশুর নামে ভালো করে দাও, যিশুর নামে ভালো করে দাও, যিশুর নামে তুমি ভালো করে দাও প্রভু যিশু। আশীর্বাদ করো প্রভু যিশু, যেন করোনা ভাইরাসটা একদম মরে যায়, একদম শেষ হয়ে যায়, আর যেন ছড়াতে যেন না পারে প্রভু যিশু। তুমি অনুগ্রহ করো, দয়া করো, করুণা করো, কৃপা করো প্রভু যিশু। অনেক ছড়িয়ে যাচ্ছে প্রভু যিশু, অনেক মানুষ আক্রান্ত হয়ে পড়ছে প্রভু যিশু। তুমি দয়া না করলে প্রভু যিশু আমরা কখনো রক্ষা পাবো না প্রভু যিশু। অনুগ্রহ করো, দয়া করো, করুণা করো, কৃপা করো যাও প্রভু যিশু। পশুর ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে প্রভু যিশু, অ্যান্টিভাইরাস তৈরি করার চেষ্টা করতে তুমি তাদের জ্ঞান দাও, বুদ্ধি দাও, তারা যেন সুন্দরভাবে সঠিকভাবে যেন করতে পারে তোমার জ্ঞান বুদ্ধি নিয়ে প্রভু গ। সেভাবে তুমি তাদের অনুগ্রহ করো, দয়া করো, কৃপা করো প্রভু যিশু। যারা এই একটা বিপদের মধ্যে তাদের কার্য তারা করছে, পশু ডাক্তারের কার্য করছে, ডাক্তার আছে, নার্স আছে, আয়া আছে, স্বাস্থ্যকর্মীরা আছে, সেবা কর্মীরা আছে, সাফাই কর্মীরা আছে, পুলিশ কর্মীরা আছে, নানারকমভাবে তারা প্রভুগ সেবা যত্ন করছে, তাদের সবাইকে তুমি সুরক্ষিত রাখো। আমাদের মণ্ডলীয় বিশ্বাসী ভাই বোন যারা পৌঁছে নার্সিংহোমে কাজ করে, হাসপাতালে কাজ করে, তাদেরও সবাইকে তুমি সুরক্ষিত রেখেছো, সুরক্ষিত রাখো প্রভু যিশু। হ্যাঁ প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো, দয়া করো, কৃপা করো প্রভু যিশু। যারা অসুস্থতার মধ্যে রয়েছে তুমি সবাইকে জানো প্রভু যিশু, তাদের সবাইকে তুমি অনুগ্রহ করো, দয়া করো, করুণা করো, কৃপা করো। সবাই যেন যিশু তোমার নামে সুস্থ হয়ে যায় প্রভু। অনেকেই অসুস্থতার মধ্যে ছিল, তারা প্রভু প্রার্থনা করেছিল প্রভু যিশু, প্রার্থনা করতে বলেছিল প্রভু যিশু। তুমি আমাদের প্রার্থনা শুনে তুমি তাদের সুস্থ করেছো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। এবং এখনও যারা অসুস্থতার মধ্যে রয়েছে তুমি তাদের সবাইকে স্পর্শ করো, সবাইকে তুমি যিশুর নামে সুস্থতা দান করো প্রভু যিশু। অনুগ্রহ করো, দয়া করো, কৃপা করো, মঙ্গল ঈশ্বর দয়া ঈশ্বর করে সদা প্রভু প্রার্থনা করি। সে দানিয়েলগুলা ভিক্টরের জন্য তুমি তাদের সুস্থ রেখেছো, বিশ্বাস করি তোমাকে ধন্যবাদ দিই। সুরক্ষিত রেখেছো, বিশ্বাস করি তোমাকে ধন্যবাদ দিই। তাই তুমি তোমার সেই কালবরি ক্রুশের রক্তের মাধ্যমে আবরণ করে রেখেছো, আবরণ করে রাখো, ঢেকে রেখেছো, ঢেকে রাখো প্রভু যিশু। হ্যাঁ প্রভু করুণা ভাইরাস সুরক্ষিত রেখেছো, সুরক্ষিত রাখছো, সুরক্ষিত রাখবে বিশ্বাস করি। যা কিছু প্রয়োজন যুগিয়ে দিয়েছো, যুগিয়ে দিচ্ছ, যুগিয়ে দেবে বিশ্বাস করি। তার জন্য তোমার ধন্যবাদ করি। আমাদের মণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছে, তাদের ছেলেমেয়েরা আছে, তারাও যেন সুরক্ষিত থাকে, মন দিয়ে পড়াশোনা করে যেন মানুষের মতো মানুষ হয় এবং তোমার রাজ্যে যেন ব্যবহৃত হয় প্রভু। যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করতে তুমি আবার কলেজে ভর্তি তুমি ব্যবস্থা করে দিও প্রভু যিশু। তাই তুমি আশীর্বাদ করো, করো, দয়া করো, কৃপা করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া প্রভু। আমি তোমাকে ধন্যবাদ দিই যে বুদ্ধ প্রশ্ন তুমি আমাদের সুন্দরভাবে করতে সাহায্য করছো। বাক্য দিলে বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই। অনুগ্রহ করছো বাক্য নিয়ে জীবনযাপন করতে পারি, যেন বাধ্য যেন হতে পারি তোমার সেই রাজদূতের কার্যের জন্য আমরা দায়িত্বপূর্বক যেন পালন করতে পারি, তোমার সেই সুমির বার্তা সুষমার যেন মানুষের যেন পৌঁছিতে পারি প্রভু গ। সে অনুগ্রহ দয়া করো, কৃপা করো, মঙ্গল ঈশ্বর দয়া ঈশ্বর করো মায় সদা প্রভু। তুমি আমাদের সবাইকে সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো। তোমার সকলদের আমাদের বেষ্টন করে রাখো। তোমার সেই কালবরি ক্রুশের রক্ত আমাদের শাশুড়িটা আহরণ করে রাখো, ঢেকে রাখো। করোনা ভাইরাস তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুরক্ষিত রাখছো, সুরক্ষিত রাখবে বিশ্বাস করি। তার জন্য তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমূল্যতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বের যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। বিশ্বাসী ভাই বোন, আসে আমরা প্রভুর পথে থাকি। যিশু সে রাজদূত হয়েছে, আমরা সে রাজদূতের কার্য করি, তার বাক্য আসে আমরা, তার সুযোগ আসে আমরা প্রচার করি, আর অনেক আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের সবাইকে সেভাবে আশীর্বাদ করুন। আরেকটি বার সবাইকে হালেলুয়া, জয় যিশু।